আলাইকুম বন্ধুরা, আমি সুলতান আপনাদের সঙ্গে আবারও। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে একটু ভিডিও দেখাবো হচ্ছে গিয়ে যে থাইল্যান্ডের হাইওয়েটা কীভাবে মানে কত সুন্দর হয় আর কি। আমরা যাচ্ছি ব্যাংকক থেকে পাথায়া, আমি পাথায়ার দিকে যাচ্ছি। এই রাস্তার মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য আর কি গাড়িটা একটু পার্ক করেছি আর কি। থাইল্যান্ডের এক্সপ্রেস ওয়ে আর কি, হাইওয়ে যেটাকে বলে আর কি। কত সুন্দর লাইটিং টাইটিং। এখন রাতে প্রায় রাত 9টার মতন, অনেক গাড়ি ঘোড়া, এখানে অনেক গাড়ি ঘোড়া সুন্দর চলতেছে। এবং আপনাদেরকে দেখাই আমরা যে এই রোডটা দেখুন কত বড়, বিশাল চওড়া একটি রোড। দেখুন বিশাল বড় এবং চওড়া রোড, এবং খুব সুন্দর লাইটিং করা। এই যে দেখুন, খুব অসাধারণ লাইটিং করা। এই যে দেখুন, এবং পিছন সাইডের যে রোডটা আমরা দেখতেছি সেটা কিসের রোড একটু বলেন। পিছন সাইডে একটা এক্সপ্রেস ওয়ে, একটা ছোট রোড বলতে গেলে আর কি, মানে যাতায়াত করার জন্য ইজি। বাট এক্সপ্রেস ওয়েটা হচ্ছে গিয়ে যে যারা ইমার্জেন্সি একটু তাড়াতাড়ি যাবে বা তাদের জন্য আর কি ইজি আর কি। আচ্ছা, যারা রিল্যাক্সে যেতে চায় তারা সাইডে আরামে। কিন্তু আমরা তো দেখলাম যে বড় রোড, মানে মেইন যে হাইওয়ে বড় রোডটা, সেটাতে চলাচলের জন্য টাকা দেওয়া লাগে, মানে টোল দেওয়া লাগে। তো টোটাল হচ্ছে পাতায়া থেকে ব্যাংকক যাওয়ার পথে কত টাকা টোল দিয়েছেন, এবং ব্যাংকক থেকে পাতায়াতে যাওয়ার জন্য কত টাকা এই পর্যন্ত টোল দিয়েছেন? পাথায়া থেকে এক্সাম্পলটা দিই যে পাথায়া থেকে যদি এয়ারপোর্ট যারা যেতে চান আর কি, মানে পাথায়া থেকে এয়ারপোর্ট যেতে প্রায় 105 বাতের মতো লাগে। 120 বা 25 কিলো হবে এখান থেকে ব্যাংকক, পাতায়া থেকে ব্যাংকক 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা। ডাইরেক্ট আপনারা এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবেন, এই সুবিধাটা আর কি এক্সপ্রেস ওয়ে আর কি। আচ্ছা, আর যে পিছনে যে রোডটা, আমরা যে রোডটা দেখতে পারতেছি, এই রোডে আসলে গেলে কত টাকা টোল দেওয়া লাগে বা কি আসে বিষয়, সেটা নিয়ে একটু বলেন। এই রাস্তায় নর্মালি টোল দিতে হয় না আর কি, বাট এই রাস্তাটা ছোট রাস্তা, বেশি লম্বা এক্সপ্রেসের মতন না আর কি। এক্সপ্রেসটা এখান থেকে আপনি ডাইরেক্ট ব্যাংকক সিটিতে চলে যেতে পারবেন, বাট এই রাস্তায় আপনারা যেতে পারবেন না ব্যাংকক সিটি। এটা শুধু এই যে এখান থেকে স্টার্ট আর কি, এখান থেকে পাথায়া পর্যন্ত এতটুকুই। ও আচ্ছা, এটা হচ্ছে এই রোডটা হচ্ছে ডাইরেক্ট ব্যাংকক থেকে পাতায়া যাওয়া যায়। আচ্ছা, আর এই যে আমরা হাইওয়ে যে রোডটা আছে, এটা দিয়ে ডাইরেক্ট ব্যাংকক থেকে পাতায়া যাওয়া যায়, এবং আরও বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেটা দেখলাম আমরা। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই ধরনের নতুন থাইল্যান্ডের পরিবেশ, থাইল্যান্ডের মানুষের জীবনযাত্রা, থাইল্যান্ডের রোডঘাট এবং বিভিন্ন কিছু নিয়ে আমরা এই চ্যানেলে কন্টিনিউ আপনাদের জন্য প্রতিদিন ভিডিও 1টা থেকে 2টা আপলোড করব। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং আমরা আশা করব যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আমরা নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে এবং দেখাতে পারি আসলে থাইল্যান্ডের লাইফস্টাইল বা থাইল্যান্ড দেশটা কেমন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।